আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশ এবং ভারতের সীমান্তে যে তার কাটার বেড়া, এটি নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে দুই দেশের সীমান্তবর্তী এলাকায়। এই সীমান্তবর্তী এলাকার তার কাটা বেড়াকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশ এবং ভারতের যে কূটনৈতিক সম্পর্ক, সেখানেও অবনতি ঘটছে। ভারত সর্বদাই আমাদের উপরে খবরদারি করে থাকে, এটি আমরা সকলে অবগত আছি। এই নিয়ে এখন নতুন করে মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলছেন, ভারত আমাদের বাংলাদেশ থেকে অবৈধ সুবিধা নিচ্ছে। আমাদের বাংলাদেশ থেকে ভারত অনেক রকম অবৈধ সুযোগ সুবিধা নিয়ে থাকে, এটি আমরা পূর্বে থেকেই মোটামুটি সকলে অবগত আছি। কিন্তু এই নিয়ে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলছেন? এতে কি আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক আরও বেশি উত্তেজনাকর হবে? আমাদের বাংলাদেশ এবং ভারত সীমান্তে বাংলাদেশ বিজিবি এবং বিএসএফ এর মধ্যে কি কোনো সংঘর্ষ ঘটবে? এই নিয়ে ব্যাপক উত্তেজনা রয়েছে জনমনে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গত 5 আগস্টের পর তারা ভারত সীমান্তে কিছু করেনি, যে কারণে আমরা ভেবেছিলাম তারা আর কিছু করবে না। এতদিন পর্যন্ত যে অবৈধ সুবিধা নিয়েছে সেটা আর নেবে না। এখানে আত্মসন্তুষ্টিতে ভুগছিলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি ভেবেছিলেন 5 আগস্টের এই পরিবর্তনের পর ভারত আর আমাদের দিকে খবরদারি করবে না। কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মনে হয় ভারতকে পরিপূর্ণভাবে চিনতেই পারেনি। ভারত আমাদের বাংলাদেশ সীমান্তে কি অতীতে করেছে সেটি মনে হয় ভুলে গিয়েছিলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার 12 জানুয়ারি সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত বাংলাদেশের সীমান্ত নির্ধারণ ও উভয় পক্ষের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আমাদের এ পর্যন্ত মোট 4টি সমঝোতা সই হয়েছে। এসবের মধ্যে একটি ছিল 1975 সালের। চুক্তি অনুযায়ী দুই দেশের সীমানার 150 গজের মধ্যে কেউ কোনো প্রতিরক্ষা কিংবা ডিফেন্স পটেনশিয়ালিটির জিনিস রাখতে পারবে না। এছাড়া শূন্য রেখা থেকে 150 গজের মধ্যে কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে একে অপর থেকে সম্মতি নিতে হবে। সম্মতি ছাড়া তারা এই কাজটি করতে পারবে না। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য, এই যে সমঝোতা চুক্তিটি রয়েছে 1975 সালের, অর্থাৎ বঙ্গবন্ধুর সময়ের যে চুক্তি, সেখানে বলা হয়েছে দুই দেশের কেউই 150 গজের মধ্যে কোনো রকম অ্যাক্টিভিটি করতে পারবে না। শূন্য রেখায় কোনো স্থাপনা করতে গেলে, উন্নয়নমূলক কাজ করতে গেলে উভয় পক্ষের সমঝোতার মধ্যে করতে হবে। তাহলে এখন কি দেখা গেল? অনেকে বলে থাকেন বঙ্গবন্ধু ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে গেছেন। তাহলে এই চুক্তিটি কোত্থেকে আসলো? এখানে তো কোনো চুল পরিমাণ ছাড় দেওয়া হলো না চুক্তির মাধ্যমে। এখানে তো বলা হচ্ছে দুই দেশের সমঝোতা ছাড়া এখানে কেউ কোনো অ্যাক্টিভিটি করতে পারবে না। যাই হোক, সেই কথা এখন না যাই। এখন যে ঘটনাটি আমাদের বাংলাদেশে ঘটছে সীমান্ত নিয়ে, এটি কোন পর্যায়ে যাবে এ নিয়ে কিন্তু আমরা সকলে শঙ্কিত, এবং সরকার এই বিষয়টি এখন মনোযোগ সহকারে দেখছেন বলে আমাদের মনে হচ্ছে। কিন্তু ভারত আমাদের মনে করা আর না করাকে কি তারা প্রায়োরিটি দেবে? আমাদের কোনো কথা কি তারা আমলে নেবে? তারা যদি আমলে নিত তাহলে এই কাজটি তারা করতো না। কারণ যেহেতু চুক্তি রয়েছে, সেই চুক্তি ভঙ্গ করে কিন্তু তারা তার কাটার বেড়া স্থাপন করছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন 5 আগস্টের পরে যে ঘটনা, তার পরিপ্রেক্ষিতে আমরা ভেবেছিলাম ভারত আর কোনো অ্যাক্টিভিটি দেখাবে না। এই আত্মসন্তুষ্টি কেন? এত বেশি কনফিডেন্স কেন? এ নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। আমার কাছে মনে হয় এই বিষয়টি কূটনীতিকভাবে সমাধান করা উচিত। যেহেতু আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যে চুক্তি রয়েছে, সেই চুক্তিটি তাদের সামনে উল্লেখ করা উচিত। তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া উচিত, এই চুক্তি রয়েছে, তোমরা কেন এমনটি করছো। এখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যদি শুধু সংবাদ সম্মেলন করেই ক্লান্ত হয়ে পড়েন, সংবাদ সম্মেলন করেই এর সমাপ্তি ঘটিয়ে ফেলেন, তাহলে কিন্তু আমাদের জন্য খারাপ দৃষ্টান্ত হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ভারত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলা
এবং বাংলাদেশে যে রাষ্ট্রদূত রয়েছে ভারতের, তাকে এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা। এই উদ্বেগ যদি প্রকাশ করা না হয়, তারা কিন্তু আবার মাথাচাড়া দিয়ে ওঠার যে চেষ্টা করছে সেটি আরও বেগবান হতে পারে। তাই এখনই আমাদের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।